জঙ্গল। সেই জঙ্গলের মধ্যে একটি পুকুর পাড়ে বাস করত এক হাঁস দম্পতি। একজনের নাম ছিল হাসা আর অপরজনের নাম ছিল হাসি। তারা একে অপরকে অনেক ভালোবাসতো। তারা সব সময় একসাথেই চলাফেরা করত। খাবার সংগ্রহে গেলেও একসাথেই যেত। একজনকে ছাড়া অপরজন যেন কিছুই বুঝতো না। আর এভাবে সুখে শান্তিতে দিন কাটতো তাদের। একদিন সকালবেলা হাসি তাওয়াতে বসেছিল। তখন হাসা হাসিকে বলে, এই যে গিন্নি, আজ এখনো যে এখানেই বসে আছো, খাবার সংগ্রহে যাবে না? তখন জবাবে হাসি বলল, না গো, আজ আমার শরীরটা ভালো লাগছে না। তুমি না হয় আজ একাই খাবার সংগ্রহে যাও। কি বলো গিন্নি, তোমার শরীর খারাপ করেছে আর তুমি আমাকে এখন জানাচ্ছ? তুমি তাহলে বিশ্রাম করো, আমি গিয়ে ডাক্তার ডেকে আনি। এই না না, এইটুকু শরীর খারাপে ডাক্তার ডাকতে যেতে হবে না। আমি ঠিক 2-1 বেলার মধ্যে সুস্থ হয়ে যাব। তুমি বরং এখন খাবার সংগ্রহে যাও, বাড়িতে একটুও খাবার নেই। ওহো, তোমাকে এভাবে রেখে আমি কিছুতেই খাবার সংগ্রহে যাচ্ছি না। আগে তুমি সুস্থ হবে, তারপর না হয় আমি খাবার সংগ্রহে যাব। এমন কথা শুনে হাসি মিষ্টি সুরে হাসাকে বলে, দেখো প্রিয়তম, তুমি আমাকে নিয়ে শুধু শুধু চিন্তা করছো। আমার তেমন কোনো অসুখই করি নাই। আর তুমি এখন গিয়ে আমার আর তোমার জন্য খাবার নিয়ে আসো। দেখো না, আমি সেই কখন থেকে না খেয়ে আছি। আমার যে অনেক ক্ষুধা পেয়েছে। এই কথা শুনে হাসা বলে, তুমি আগে বলবে তো তোমার অনেক ক্ষুধা পেয়েছে? আমি এখনই যাচ্ছি তোমার জন্য খাবার আনতে। এই বলে হাসা খাবার সংগ্রহে চলে যায়। আর এদিকে হাসি তাতে বসেই থাকে। হাসি জানতো যে তার ডিম পাড়ার সময় হয়ে গেছে, তাই তার শরীরের মধ্যে অসুস্থ লাগছে। ওদিকে হাসা পুকুরের মধ্যে মাছ শিকার করতে থাকে, কিন্তু আজ যেন কোনো মাছই ধরতে পারে না হাসা। এরপর হাসা বলে, কি ব্যাপার, এত ডুব পাড়ার পরেও আজ মাছ ধরতে পারছে না কেন? ওদিকে আবার হাসির শরীরটাও অনেক খারাপ করেছে, আর আমি এদিকে একটা মাছও ধরতে পারলাম না। ওকে আবার একাই বাড়িতে রেখে আসলাম। না জানি ও ঠিক আছে কিনা। না, আমাকে একটা হলেও দ্রুত মাছ শিকার করে নিয়ে বাড়িতে যেতে হবে। এই বলে হাসা আবারও পুকুরে ডুব দিয়ে মাছ ধরতে থাকে। ওদিকে হাসি একটি ডিম পাড়ে আর তারপর হাসার জন্য অপেক্ষা করতে থাকে। আর ভাবতে থাকে যে তার হাসা বাড়িতে আসলেই তাকে খুশির খবরটি জানাবে। এমনটি ভাবতে ভাবতে সেখানে হাসা মাছ নিয়ে চলে আসে। হাসা বাড়িতে আসতে হাসি অনেক খুশির সাথে বলে, ওগো শুনছো, তোমার জন্য না একটা খুশির খবর আছে। কি খুশির খবর গিন্নি? আমি না আজ একটা ডিম পেড়েছি। বাহ, তাই নাকি? এ তো অনেক খুশি সংবাদ। হ্যাঁ গো হ্যাঁ, আর বলছি কি, আমরা কিছুদিনের মধ্যেই মা বাবা হতে চলেছি। তুমি হবে বাবা আর আমি হব মা। এটা ভেবেই যে আমার অনেক আনন্দ হচ্ছে। এভাবেই পরপর 3 দিন কেটে যায়। আর হাসিও 3 দিনে 3টে ডিম পারে। এরপর হাসা হাসিকে বলে, ওগো প্রিয়তমা, আমার যে কি আনন্দ হচ্ছে। তুমি ঠিকই বলেছো আমার প্রিয়তম, আমাদের ছানাগুলো অনেক সুন্দর হবে, ঠিক যেন তোমার মতো। তাহলে তুমি ডিমগুলোকে সুন্দরভাবে তা দাও, আমি তোমার জন্য খাবার সংগ্রহ করে নিয়ে আসি। এই কথা বলে হাসা চলে যায় খাবার খুঁজে। বেশ কিছুক্ষণ পর হাসা তার হাসির জন্য খাবার নিয়ে চলে আসে। আর এসে হাসিকে উদ্দেশ্য করে বলে, ওগো আমার প্রিয়তমা, তোমার জন্য আজ আমি দেখো মজার মজার মাছ ধরে নিয়ে এসেছি। এ আমি কি দেখছি? এই যে দেখছি সত্যি খুব মজার মাছ। আমার অনেক প্রিয় এই মাছ। তোমাকে অনেক ধন্যবাদ আমার প্রিয়তম। এভাবে সুখে শান্তিতে দিন কাটতে লাগলো হাসা ও হাসির সংসার। হাসি ডিমে তা দিত আর হাসা খাবার সংগ্রহ করত। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর এদিকে হাসির ডিমগুলো ফুটে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে ছানা বের হয়। আর তখন হাসি বলে, ওগো প্রিয়তম শুনছো,
দেখো দেখো, আমাদের ডিমগুলো ফুটে কত সুন্দর সুন্দর ছানা বের হয়েছে। দেখো, ছানাগুলো ঠিক তোমার মতোই হয়েছে। হ্যাঁ গো হ্যাঁ, আমার অনেক আনন্দ লাগছে। হাসা তার ছানাগুলো দেখে যেন আনন্দে আত্মহারা হয়ে যায়। আর তখন হাসি বলে, অনেক আনন্দ করেছো, এখন যাও তো আমাদের ছানাগুলোর জন্য কিছু মাছ ধরে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে আমার প্রিয়তম, আমি এখনই গিয়ে আমাদের ছানাগুলোর জন্য মাছ ধরে নিয়ে আসছি। এমনটি বলে হাসা খাবার সংগ্রহে চলে যায়। আর বেশ অনেকক্ষণ পর হাসা খাবার সংগ্রহ করে নিয়ে বাড়িতে ফিরে। আর তখন হাসি তার ছানাগুলোর উদ্দেশ্যে বলে, এই ছানারা দেখো, তোমাদের বাবা তোমাদের জন্য কত সুন্দর সুন্দর মাছ ধরে নিয়ে এসেছে, তোমরা এগুলো খেয়ে নাও। এভাবে অনেক সুখে শান্তিতে হাসাহাসি তাদের ছানাগুলো নিয়ে বসবাস করতে থাকে। হঠাৎ একদিন একটি দুষ্টু পাজি শিয়াল হাসার বাড়ির পাশ দিয়ে গান গাইতে গাইতে যাচ্ছিল। হাঁটতে মাটিম টেম, হাঁসগুলো মাঠে পারে ডিম, আহা হাঁটতে মাটিম টেম, এখন খুঁজে বেড়াই ডিম। এমন সময় হঠাৎ শিয়ালটি শুনতে পায় হাঁস ছানাগুলোর চেঁচামেচি। তখন শিয়ালটি বলে, বাহ, এখানে দেখছি হাঁস ছানার চেঁচামেচি ভেসে আসছে, মনে হচ্ছে আশেপাশে কোথাও ছানাগুলো আছে, যাই ছানাগুলো খুঁজে বের করে। এই বলে শিয়াল আবারও গান গাইতে গাইতে ছানাগুলো খুঁজতে থাকে। হাঁটতে মাটিম টিম, হাঁসগুলো মাঠে পারে ডিম, আহা হাঁটতে মাটিম টিম। কিছুক্ষণের মধ্যে শিয়ালটি হাঁস ও তার ছানাগুলোকে পেয়ে যায়। আর তখন শিয়ালটি বেশ দূরে দাঁড়িয়ে বলে, বাহ বাহ, এ আমি কি দেখছি, না চাইতে যে অনেক কিছু, হাঁসের সাথে যে কচি কচি ছানাগুলো ফ্রি। আমার তো আর দেরি হয়েছে না, আজ রাতে ওদেরকে একটা একটা করে খেয়ে সাবার করে দেব। এমনটি বলে শিয়াল সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই রাত নেমে আসে। এদিকে ঘন কালো অন্ধকারে ঢেকে যায় পুরো জঙ্গল। আর ওদিকে শিয়াল অপেক্ষার প্রহর গুনছে যে কখন সে হাঁস ছানাগুলো খাবে। রাত তো অনেক হয়ে গেল, এতক্ষণে হয়তো হাঁসগুলো ঘুমিয়ে পড়েছে, যাই গিয়ে ছানাগুলো খেয়ে সাবার করে আসি, ক্ষুধার জ্বালা যে আর সইতে পারছি না। এই বলে শিয়াল চলে যায় হাঁসের বাড়ি। আর গিয়ে হাঁসের একটি ছানাকে ধরে নিয়ে আসে। পরদিন সকালবেলা হাসি সেখানে তার একটি ছানাকে না পেয়ে অনেক কান্না করতে থাকে। আর হাঁসকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ গো, আমার একটি ছানা কোথায় গেল, তুমি ওকে খুঁজে এনে দাও। কেঁদো না গিন্নি, মনে হয় আমাদের বাড়িতে কোনো হিংস্র প্রাণী এসে আমাদের ছানা ধরে নিয়ে গেছে। এখন কেঁদে আর লাভ কি বলো, তুমি ছানাদের দিকে খেয়াল রেখো, আমি গিয়ে খাবার সংগ্রহ করে আনি। এভাবেই বেশ কয়েকদিন কেটে যাবার পর এক রাতে শিয়ালটি আবারও হাঁসের এক ছানাকে ধরে নিয়ে যায়। পরদিন সকালে হাসি দেখে আজকেও তার একটি ছানা নেই। এমনটি দেখে হাসি বলে, হ্যাঁ গো, আমার আরেকটি ছানাকেও আজকেও কেউ ধরে নিয়ে গেছে। এমন চলতে থাকলে তো এক সময় আমরাও মারা যাব, তার থেকে চলো আমরা এই জঙ্গল ছেড়ে চলে যাই। হাসির এমন কথা শুনে হাসা বলে, এ কেমন কথা বলছো গিন্নি, এই জঙ্গলে আমাদের কত স্মৃতি জড়িয়ে আছে, আর এসব কিছু ছেড়ে আমাদের পালানোটা কি ঠিক হবে? তার থেকে বরং যে আমাদের ছানা ধরে নিয়ে যায় তাকে একটা উচিত শিক্ষা দেওয়া উচিত। কে আমাদের ছানা ধরে নিয়ে যায় তাও তো আমরা জানি না, তাহলে উচিত শিক্ষা দিবে কি করে তুমি? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, শোনো। এরপর হাসা তার বউ হাসিকে তার বুদ্ধি জানায়। আর তারা তাদের বাড়ি পুকুরের বিপরীত পাশে বানানোর সিদ্ধান্ত নেয়। আর পুকুরের উপর ঘাস লতা পাতা দিয়ে ঢেকে রাখে, যেন এবার যে তার ছানাকে খেতে আসবে সে যেন এই পুকুরে ডুবে মরে। সেদিন রাতে শিয়াল আবারও আসে হাঁসের ছানা খেতে, কিন্তু এসে দেখে হাঁস তার বাড়ি সরিয়ে অন্য পাশে বানায়। এই দেখে শিয়াল বলে, বোকা হাঁস,
বাড়ির জায়গা পরিবর্তন করলে কি তোর ছানাকে আমার হাত থেকে বাঁচাতে পারবি? আর আজকে তোর ওই ছানাকেও আমি ধরে খাবো, আর তারপর তোদেরকে এমনটি বলে শিয়ালটি সামনের দিকে এগিয়ে যায়। আর যেই না শিয়ালটি পুকুরের উপর চলে আসে, আর অমনি পুকুরের উপরে লতাপাতা সরে যায়, আর শিয়ালটি পুকুরের মধ্যে পড়ে যায় আর অনেক চিল্লাতে থাকে। এ কি হলো রে? কে আছিস? বাঁচা আমাকে! ওরে কেউ বাঁচা! আমি যে পুকুরে ডুবে মরলাম রে, বাঁচা! শিয়ালটির এমন চিল্লাপাল্লা শুনে হাসাহাসির ঘুম ভেঙে যায়, আর দেখে একটি শিয়াল পুকুরের মধ্যে হাবুডুবু খাচ্ছে। তখন হাসি বলে, বিয়াদব শিয়াল, তাহলে তুই আমার সন্তানদেরকে ধরে খেয়েছিস। এখন তোকে কে বাঁচাবে? হ্যাঁ, তোকে এখন কেউ বাঁচাবে না। তুই এখন এই পুকুরে ডুবে মর। আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমি আর তোমাদের সন্তানদের খাবো না। আমাকে বাঁচাও, বাঁচাও! এমনটি শিয়াল নিজেকে বাঁচাও বাঁচাও বলে চিল্লাতে থাকে, আর এক সময় শিয়ালটি ডুবে যায়।